আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ের কিছু কাণ্ড আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি যাদের যাদের বাসায় এরকম রাজকন্যা রাজকুমার আছে তারা সবাই এই বিষয়গুলো ফেস করেন। তো আমি আমার মেয়েকে বাহিরে নিয়ে গেলেই ওর এইগুলো সব কিছু প্রতিদিনকার ঘটনা। সে যা দেখবে সেটা এখন খাক চাই না খাক, মানে চোখের সামনে যা দেখবে তাই তার নিতে হবে। আর সে ঘরের খাবারের চেয়ে বাইরের খাবারটাই বেশি পছন্দ করে। তো আমি তাকে বলছিলাম যে বাবা তুমি যেটুকু খাবে তুমি সেটুকুই নাও। তো সে ছোটাছুটি করছে আর দেখছে, এমন একটা ভাব যেন কি চিন্তা ভাবনা করছে। যদিও সে চিন্তা ভাবনা করে নিচ্ছে না, যেটা খাবে সেটাও নিচ্ছে আর যেটা খাবে না সেটাও নিচ্ছে। তো ও যেগুলো খায় না সেগুলো বাধ্য হয়ে আমাকেই খেতে হয়। আপনারাই বলেন তো, খাবার কি নষ্ট করতে হয়? খাবার তো নষ্ট করতে হয় না। আর এই চিন্তাকে মাথায় রেখেই খাবার আমার খেতে খেতে আমার ওজন বেড়ে গেছে 100 কেজি। তো কী আর করব, খাবার যেহেতু নষ্ট করতে হয় না আমাকেই খেতে হয়। তো মেয়ে হচ্ছে ওরিও বিস্কুটটা খুব পছন্দ করে, মানে তো ওর জন্য সব সময় আমি ওরিও নেই। তো আজকেও বললাম যে ঠিক আছে বাবা তুমি যেহেতু ওরিও খাও তো ওরিও বিস্কুট নাও। আর মেয়ে কেনাকাটা করবে আমি বসে থাকবো, বিষয়টা একটু কেমন দেখা যায়। তো আমিও এই জন্য টুকটাক একটা দুইটা জিনিস নিয়ে নিলাম যতটুকু লাগে। তো মেয়ে জুস নিচ্ছে আরও যা যা খাবে, আমি ওকে বুঝাচ্ছিলাম যে বাবা এটা নিও না, তুমি এটা খাবে না, ওটা নাও, ওটা তুমি খাবে। তো ও দেখি আজকে খুব ভালো বুঝতেছিল। যদিও ওর বাবা থাকলে এটা বুঝতো না, কারণ তখন বাবা মেয়ের রাজত্ব হয়ে যায় আর আমি তখন রাজ্যহীন হয়ে যাই। বিষয়টা এরকম। আসলে মেয়েরা মনে হয় এরকমই, তাই না? বাবা বলতে অজ্ঞান। বাবা থাকলে তখন আর আমার এই কথাগুলো আমি বলতেও পারতাম না, আর সে শোনার তোয়াক্কাও করতো না। তার যা মন যা চাইতো সে সব নিয়ে নিত। তো যাই হোক, এটা একদিক থেকে ভালো হয়েছে। তা আমি এদিকে ঘুরতেছিলাম যে দেখি আর কিছু নেওয়া যায় কি না আমাদের জন্য। তো মোটামুটি ও স্যুপ দেখতেছিল, পরে আমি যখন বললাম বাবা তুমি কি স্যুপ খাও, তো বলছে না চুপ পসা। তো এই হচ্ছে মজার ঘটনা। তো তারপরে সে এটাকে নিয়ে নিয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে কিন্তু আঙ্কেলরাও তাকে হেল্প করছে, বলছে তুমি কি আর কিছু নিতে চাও, আমরা এটা হেল্প করি, কিন্তু সে কাউকে দিবে না। তা সে নিজেই এটাকে পুরো শপটার মধ্যে এটা নিয়ে সে ঘুরতেছিল। আর আমি একটু এদিক ওদিক দেখছিলাম, কারণ এদিকে গেলে ছোট ছোট সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায়, কিংবা অনেক সময় অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে পাওয়া যায়।